ভাই বেতাররা একটা জিনিস বলে রাখি, এটি হলো আপনার আমাদের মূল যে কুটিবাড়ি সেই জায়গাটা, এটি মূলত জাদুঘর। এই জাদুঘরের মধ্যেই আপনি ঢুকলে দেখতে পারবেন ওই সময়কার বিভিন্ন ছবি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সময়ের বিভিন্ন বয়সের ছবি দেখতে পারবেন। তারপরে তার হাতে লেখাও দেখতে পারবেন, তার পেন্টিংও দেখতে পারবেন। তো মানুষজন এখানে আসে, এগুলো দেখে, খুবই চমৎকার লাগে। ওই সময় ওখানে নৌকা ছিল, নৌকাটা দেখতে পারবেন চাইলে, খুবই সুন্দর। কিন্তু ভিতরে একটা সমস্যা রয়েছে, সেটি হলো যে ওর মধ্যেই আপনার ছবি তুলতে দেয় না। তো কথা হচ্ছিল যে ছবি তুলতে না দিলে তো মালটা দেখা যাবে না। তো এটি একটা ঝামেলা, ছবি তুলতে দেয় না। ছবি তুলতে না দিলে কী হবে, মাঝে মাঝে একটু ফাঁক ফুঁকের হালকা একটা ছবি তুলিয়েছি, বাট ওইটা ওই একটা সময় দেখাবো নি, সমস্যা নাই। কিন্তু এখন আপনি যেটি দেখাচ্ছে সেটি দেখে ফেলেন। এটি হলো মূল ভবন। এই ভবনে যাওয়ার আগে এখানে কিছু বিষয় আশায় আছে, সেটাও আপনি দেখায়। বিষয় আশায় হলো যে এখানে একটা মুক্ত মঞ্চ বানা আছে। এই মুক্ত মঞ্চে আপনার আমাদের কোভিড যে সময় আপনার বিভিন্ন প্রোগ্রামগুলো হয়, অনুষ্ঠান আদি হয়, সেই সমস্ত বিষয়গুলো এই জায়গাটাই, এই মুক্ত মঞ্চের মধ্যে হয়। আরও ওই জায়গায় একটা অডিটোরিয়ামের মতো বানাইছে, ওটার ভিতরেও আপনার বিভিন্ন কিছু আয়োজন করে থাকে। আর ওইটা হলো একবারে বের হওয়ার গেট। আর এলে ডাক বাংলা ভবন, মানে আমাদের এই জায়গাটির দেখাশোনা করে হয়তো সোনারতরী গীতাঞ্জলি ডাক বাংলো জেলা জেলা পরিষদ ডাক বাংলো। বুঝতে পেরেছেন বিষয়টা? এখানে মুক্তমঞ্চের সামনে জায়গা রয়েছে, এই জায়গায় যে পোলাপান খেলাধুলা করে এই সময়টায়। অবশ্য বড় মানুষও খেলাধুলা করে, আই গেস। আমার ভুল হতে পারে, এখন কেউ খেলাধুলা করছে না। ওই যে ওখানে একটা পুকুর আছে, ওখানে পোলাপানে যে না, মানুষ বড় মানুষও তো আছে দেখছি ওই জায়গায়। ওই যে করতেছে আপনার, এই তো দেখা যায় না মালটা, না দেখা যাচ্ছে না। ওখানে আপনার গোসল টোসল করে। আর এই তো অবস্থা সব মিলে। এখন আমি বের হয়ে যাচ্ছি, আবার আসবো না সময় করে, আপনারা চাইলে আসতে পারেন, ভাল লাগবে। তো এই আর কি অবস্থা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর একটা জিনিস বলে রাখি, আপনারা যদি গ্রুপ ধরে আসতে চান এই জায়গায়, তাহলে সেই পিকনিক স্পট বলতে যেটা বোঝায় সে মালটা আপনার দেখা দিচ্ছি। সেটিও কিন্তু যথেষ্ট বড় সড়ো রয়েছে, আপনি দেখা দিচ্ছি। দাঁড়ান, আমি এই যে গেট, এই কিন্তু টিকিট কাউন্টার। আপনি এখানে ঢুকতেই কিন্তু 30 টাকা লাগে। আমি এখন বেরোয় যেতেছি, যদিও বিষয়টা একটু ইন্টারেস্টিং। এই যে কুলফিমালায় আপনি কুষ্টিয়ায় যদি আসি থাকেন, তো বিভিন্ন পদের কুলফিমালা পাবেন। যদিও ঢাকাতে আপনি পাবেন, বাট সব 2 নাম্বার। এখানে পাইলে কুষ্টিয়ার কুলফি, কুষ্টিয়া থেকে বানায় হয়তো। দেখছেন কারবারটা কুলফি খাওয়ার জন্য ডাকতেছে। এটা একটা ব্যবসা, কুলফি মালাই। এই জায়গাটাতে আপনার পিকনিক স্পটে যারা আসতে চায় তাদের জন্য রাখে। বাস টাস নিয়ে চলে আসতে পারেন, পোলাপান নিয়ে চলে আসতে পারেন, একাও আসতে পারেন। একা আসলে ভালো লাগছে। পোলাপান নিয়ে আসলে কাউ খাওয়া করতে পারে, একাও চলে আসতে পারেন। আবার গাড়ি নিয়ে চলে আসতে পারেন, স্কুল থেকে আসতে পারেন, কলেজ থেকেও চলে আসতে পারেন, কোনো বিষয় না। এই হলো বিষয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।